আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের কম্পালসারি আইসিটির ইউনিট 5-এর প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের আজকের ক্লাসে। তো আমরা এখন সাজেশন ভিত্তিক আলোচনা করছি। এ পর্যায়ে আমাদের হলো 2 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব আমরা। 2 নম্বর প্রশ্ন রয়েছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন উইন্ডো ও ফিচার্স এর উপরে। প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজ বলতে কি বোঝায়, উদাহরণ সহ লিখো। ক নম্বরের যে প্রশ্নটা, প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজ হলো এমন এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার সাহায্যে স্লাইড ভিত্তিক উপস্থাপনা বা প্রেজেন্টেশন তৈরি, সম্পাদনা, ডিজাইন, সংরক্ষণ এবং প্রদর্শন করা যায়। এই সফটওয়্যার ব্যবহার করে কোনো বিষয়ে তথ্য, ধারণা, পরিকল্পনা বা রিপোর্টকে সুন্দর, আকর্ষণীয় ও সুসংগঠিতভাবে উপস্থাপন করা সম্ভব হয়। স্লাইডের মাধ্যমে বিভিন্ন রকম ভিজুয়ালাইজ উপস্থাপন করা সম্ভব হয়। প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজের মাধ্যমে ব্যবহারকারী একাধিক স্লাইড তৈরি করতে পারে এবং প্রতিটি স্লাইডে প্রয়োজন অনুযায়ী লেখা, ছবি, টেবিল, চার্ট, গ্রাফ, অডিও, ভিডিও, অ্যানিমেশন ও বিভিন্ন ডিজাইন যুক্ত করতে পারে। ফলে সাধারণ তথ্য দর্শক বা শ্রোতার সামনে বেশি আকর্ষণীয় ও সহজবোধ্য হয়ে ওঠে। এখানে আমরা দেখতেছি একটা প্রেজেন্টেশনের একটা ছবি আছে। এখানে রিনিউয়েবল এনার্জির উপরে একটা প্রেজেন্টেশন তৈরি করা আছে। এরকম ভাবে যে এই প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে প্রেজেন্টেশনটা তৈরি করা হয় সেটা দর্শক বা শ্রোতার সামনে বেশি আকর্ষণীয় এবং সহজবোধ্য হয়ে ওঠে। প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজের কিছু উদাহরণ রয়েছে: মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপরে গুগল স্লাইডস, লিব্রে অফিস ইমপ্রেস, WPS প্রেজেন্টেশন, ক্যানভা প্রেজেন্টেশন। এগুলো হচ্ছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজের উদাহরণ। আমরা এখানে কিছু ছবি দেখতেছি আর কি, যে আগে একটা ছবি দেখলাম আমরা প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজে। আমরা এই যে এরকম প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের ক্লাস চলছে, এই ছবি আছে এখানে। এরপরে আমাদের খ নম্বরের প্রশ্ন রয়েছে প্রেজেন্টেশন উইন্ডো এর গুরুত্বপূর্ণ অংশসমূহ লিখো। প্রেজেন্টেশন উইন্ডো হলো প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের প্রধান কাজের পর্দা। যেমন এই যে এখানে হলো একটা পর্দা দেখানো হয়েছে, উইন্ডো, যেখানে স্লাইড তৈরি, সম্পাদনা, ডিজাইন, সংরক্ষণ এবং প্রদর্শনের কাজ করা হয়। এর গুরুত্বপূর্ণ যে অংশগুলো রয়েছে, প্রথমে রয়েছে টাইটেল বার। টাইটেল বার হচ্ছে শিরোনাম। এখানে প্রেজেন্টেশন ফাইলের নাম এবং সফটওয়্যারের নাম দেখা যায়। যেমন এইখানে আমরা দেখতেছি, এইটা হলো টাইটেল বার। এটা হলো এই প্রেজেন্টেশন উইন্ডো। এই উইন্ডোর গুরুত্বপূর্ণ অংশগুলো এখানে রয়েছে: মাই প্রেজেন্টেশন ডট পিপিটিএক্স, পাওয়ার পয়েন্ট ডট পিপিটিএক্স মানে পাওয়ার পয়েন্ট টেক্সট। এটা হলো ফাইলের টাইপ। তাহলে ফাইলের নাম এবং সফটওয়্যারের নামও এখানে দেখা যায়, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার। এরপরে রয়েছে মেনু বার বা রিবন। এই যে আমরা দেখতেছি যে এই যে বারটা এখান থেকে এই যে চারপাশে যে এটা হলো মেনু বার, এটাকে রিবনও বলা হয়। হ্যাঁ, এইখান থেকে এটা হচ্ছে মেনু বার। এখানে হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো ইত্যাদি ট্যাব ও কমান্ড থাকে। এগুলো দিয়ে স্লাইড তৈরি, ছবি যোগ, ফন্ট পরিবর্তন, অ্যানিমেশন যোগ করা যায়। যেমন হচ্ছে এই যে এখানে রয়েছে ফাইল, এই যে হোম, ইনসার্ট, এই যে ডিজাইন, এরপরে এই যে ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, এরকম বিভিন্নভাবে এরকম রয়েছে, বিভিন্ন ট্যাব রয়েছে এবং বিভিন্ন রকম কমান্ড রয়েছে। তারপরে এই যে এখানে ফন্ট পরিবর্তন করা যায়, এই যে বিভিন্ন রকম ফন্ট, হ্যাঁ, ফন্টের হলো রয়েছে। আমরা এইটা দেখলাম মেনু বার বা হলো রিবন। এরপরে রয়েছে স্লাইড প্যান। এটি মূলত কাজের জায়গা, যেখানে আমরা কাজ করব সেটা হচ্ছে স্লাইড প্যান। এই যে এটা হচ্ছে স্লাইড প্যান, এটা হলো স্লাইড প্যান। আচ্ছা, এখানে বর্তমান স্লাইড বড় আকারে দেখা যায় এবং সম্পাদনা করা যায়। এখানে এই যে স্লাইডটা বড় আকারে রয়েছে, বিজনেস প্ল্যান 2024, এখানে বড় আকারের স্লাইডটা রয়েছে এবং এখানে হলো এখানে কাজ এডিট করা যায় বা কাজ করা যায় এখানে। এরপরে রয়েছে স্লাইড থাম্বনেইল প্যান। এখানে সব স্লাইড ছোট আকারে দেখা যায়। এর মাধ্যমে বিভিন্ন স্লাইড
ছোট ছোট বিভিন্ন রকম স্লাইডে পাওয়া যায় আর কি। হ্যাঁ, এর মাধ্যমে সবগুলো স্লাইড একসাথে পাওয়া যায়। হ্যাঁ, এই যে এটা হচ্ছে স্লাইড প্যান, ঠিক আছে। আচ্ছা, এটা গেল স্লাইড। এরপরে হচ্ছে নোট প্যান্স। নোট প্যানে কোনো রকম কোনো নোট যদি থাকে আমাদের, সেই নোটগুলো আমরা রাখতে পারি। এখানে প্রেজেন্টার নিজের জন্য প্রয়োজনীয় নোট লিখতে পারে। এই যে এটা হচ্ছে নোট প্যান, এই যে ক্লিক টু অ্যাড নোটস, এটা হচ্ছে নোট প্যান, ঠিক আছে। এরপর রয়েছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার কাজের যে অবস্থা এটা বোঝায়। এখানে স্লাইড নম্বর, ভিউ মোড, জুম লেভেল ইত্যাদি তথ্য দেখা যায়। এই যে যেমন হচ্ছে স্লাইড 1/10, ঠিক আছে। তারপরে এই ভিউ মোড, এই যে এখানে বিভিন্ন রকম মোড টোড দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে জুম, বড় ছোট এগুলো দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে। এখানে ভিউ মোড, জুম লেভেল ইত্যাদি তথ্য দেখা যায়। এরপরে রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে সেভ, আনডু, রিডু এর মতো বেশি ব্যবহৃত কমান্ড থাকে। এইটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই দেখেন, এটা সেভ, এই যে এটা হচ্ছে আনডু, এদিকে আনডু করার পর এরপরে রিডু আসবে, ঠিক আছে। এরকম বেশি ব্যবহৃত কমান্ডগুলো এখানে থাকে আর কি। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তাহলে সার সংক্ষেপে আমরা বলতে পারি যে প্রেজেন্টেশন উইন্ডো এর বিভিন্ন অংশ প্রেজেন্টেশন তৈরি, সম্পাদনা, সাজানো ও প্রদর্শনের কাজকে সহজ ও দ্রুত করে তোলে। এগুলো হচ্ছে প্রেজেন্টেশন উইন্ডোর গুরুত্বপূর্ণ অংশ। এগুলো দিয়ে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি, সম্পাদনা করতে পারি, সাজাইতে পারি এবং প্রদর্শনের কাজকে সহজ এবং দ্রুত করে তুলতে পারি। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের প্রেজেন্টেশন উইন্ডো এর গুরুত্বপূর্ণ অংশ। এরপরে রয়েছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন উইন্ডো। অ্যাপ্লিকেশনের সাধারণ বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো। আচ্ছা, প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকে যা উপস্থাপনাকে সহজ, আকর্ষণীয় এবং কার্যকর করে তোলে। যেমন হচ্ছে প্রথম যে বৈশিষ্ট্যটা হচ্ছে স্লাইড। হ্যাঁ, প্রেজেন্টেশনের প্রতিটি পৃষ্ঠাকে বলা হয় স্লাইড। হ্যাঁ, স্লাইড বলা হয়। প্রতিটি স্লাইডে নির্দিষ্ট একটি বিষয় বা তথ্য উপস্থাপন করা হয়। একাধিক স্লাইড মিলিয়ে সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরি হয়। এতে শিরোনাম, টেক্সট, ছবি, চার্ট, গ্রাফ ইত্যাদি যোগ করা যায়। এরপরে রয়েছে আমাদের এই যেমন হচ্ছে এটা হচ্ছে একটা স্লাইড। এই যে একটা স্লাইড, এখানে একটা স্লাইড রয়েছে, এখানে আরেকটা স্লাইড রয়েছে। এই বিভিন্ন স্লাইডগুলো মিলেই হলো একটা প্রেজেন্টেশন, সবগুলো স্লাইড মিলে। আচ্ছা, এইগুলো যেমন হচ্ছে আমরা হলো এইখানে যদি পাওয়ার পয়েন্টে দেখতে চাই তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পারি। এই যে একটা হলো এই যে একটা প্রেজেন্টেশন, এর একটা স্লাইড। এখানে যে বাম পাশে অনেকগুলো স্লাইড রয়েছে। হ্যাঁ, এই যে আমরা একটা একটা করে স্লাইড এভাবে স্লাইড শো করবো যখন, তখন একটার পর একটা আসতে পারবে, এভাবে আসতে থাকবে, ঠিক আছে। এই তো গেলো আমাদের হলো বিভিন্ন রকম এই স্লাইডের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো স্লাইড। স্লাইড বুঝলাম। আচ্ছা, এরপরে রয়েছে থিম। থিম হলো পূর্ব নির্ধারিত ডিজাইন, রং, ফন্ট ও ব্যাকগ্রাউন্ডের সমন্বয়, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে একটা থিম, এই যে একটা থিম, এই যে আরেকটা থিম, এই যে আরেকটা থিম, এরকম বিভিন্ন রকম থিম আগে থেকে রং করা আছে, ডিজাইন করা আছে। এগুলো হচ্ছে থিম, রং, ফন্ট ও ব্যাকগ্রাউন্ডের সমন্বয়। আচ্ছা, এটি ব্যবহার করলে সব স্লাইডে একই ধরনের স্টাইল বজায় থাকবে। একটা থিম যদি আমি এই থিমটা সিলেক্ট করি তাহলে সবগুলা স্লাইডে কি একই রকম থাকবে, একই ধরনের স্টাইল থাকবে। ফলে প্রেজেন্টেশন দেখতে আকর্ষণীয় এবং পেশাদার হয়। ব্যবহারকারী সহজেই থিম পরিবর্তন করতে পারে। একটা থিম পরিবর্তন করলে সব পেজে এই থিম পরিবর্তন করা যায়। এটা হচ্ছে থিম। আমরা যদি এখানে দেখি, এইখানে হচ্ছে এই যে এখানে এই যে এখানে আমাদের হলো এই বিভিন্ন রকম থিম আমাদের হলো আগে থেকে তৈরি করা যায়, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে আমরা আমাদের কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি। ইচ্ছা করলে আমরা হচ্ছে নতুন ব্যাকগ্রাউন্ড দিতে পারি আর কি। এই যে এই একটা থিম আছে। হ্যাঁ, তারপরে এরকম বিভিন্ন রকম থিম আমরা করতে পারি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে বিভিন্ন রকম স্টাইল যোগ করা। এগুলো হচ্ছে এভাবে আমরা ইচ্ছা মতো আমরা তৈরি করতে পারি আর কি।
ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের থিম। এরপরে রয়েছে আমাদের হলো অ্যানিমেশন। অ্যানিমেশনের মাধ্যমে স্লাইডের টেক্সট বা অবজেক্টে বিভিন্ন অ্যানিমেশন। তাহলে 3 নম্বরে রয়েছে অ্যানিমেশন। অ্যানিমেশনের মাধ্যমে স্লাইডের টেক্সট বা অবজেক্টে বিভিন্ন ধরনের গতি ও প্রভাব যোগ করা যায়, মানে মুভিং অবজেক্ট যেমন ফেড, জুম, ফ্লাইন ইত্যাদি অ্যানিমেশন ব্যবহার করা যায়। এটি প্রেজেন্টেশনকে জীবন্ত করে তোলে এবং দর্শকদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত অ্যানিমেশন ব্যবহার করা উচিত নয়। যেমন হচ্ছে একটা পৃষ্ঠা থেকে কি মানে মুভিং অবজেক্টগুলা আমরা ইচ্ছা করলে তৈরি করতে পারি আর কি। এর মাধ্যমে যেমন এই যে এখানে একটা অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে, ইনোভেশন, কোয়ালিটি, গ্রোথ। ঠিক আছে, এগুলো হচ্ছে মুভ করবে আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যানিমেশন। এরপরে রয়েছে স্লাইড ট্রানজিশন। অ্যানিমেশন যদি আমরা এখানে দেখতে চাই, যেমন হচ্ছে এই যে এখানে অ্যানিমেশন আছে। ঠিক আছে, এই যে এইখানে হলো অ্যানিমেশন। এই যে এই যেভাবে আসতেছে, হ্যাঁ এইভাবে অ্যানিমেশন, হ্যাঁ ফ্লাইং, ঠিক আছে, ফ্লোটিং, এরকম ভাবে ভাসমান, হ্যাঁ এরকম বিভিন্ন অ্যানিমেশন যোগ করা যায় আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যানিমেশন। আচ্ছা, এর আগে আমরা যে দেখছিলাম এই যে থিমের ক্ষেত্রে, এই যে থিম, তখন এই যে আমরা এরকম বিভিন্ন রকম থিম ব্যবহার করছিলাম। হ্যাঁ, ঠিক আছে, এরকম বিভিন্ন থিম রয়েছে। আর হচ্ছে আমরা হলো এই যে অ্যানিমেশন দেখলাম। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের অ্যানিমেশন। এরপরে রয়েছে আমাদের থিমগুলো দেখালাম, এই যে অ্যানিমেশন দেখালাম। এরপরে রয়েছে স্লাইড ট্রানজিশন। স্লাইড ট্রানজিশন হচ্ছে একটি স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় যে ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করা হয় তাকে ট্রানজিশন বলে। যেমন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যখন যাবো কিভাবে আসবে আর কি, ফেড, পুশ, ওয়াইপ ইত্যাদি রয়েছে। এটি প্রেজেন্টেশনকে আরো মসৃণ এবং আকর্ষণীয় করে তোলে। যেমন এই যে এখানে দেখানো আছে ফেড, পুশ, ওয়াইপ, স্লাইড, স্প্লিট, রিভিল। হ্যাঁ, এটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন যদি আমরা দেখি, যেমন এইখানে রয়েছে আমাদের ট্রানজিশন। যেমন হচ্ছে যে আমরা এই যে ফ্লিপ, হ্যাঁ এইভাবে আসলো, গ্যালারি, এই গ্যালারির মতো প্রদর্শিত হলো। হ্যাঁ, কিউব, এরকম একটার পর একটা আসতেছে। ডোরস, হ্যাঁ দরজা খোলার মতো করে। বক্স আছে, কম্ব আছে, হ্যাঁ এই যে চিরুনির দাঁতের মতো যেভাবে যায়। হ্যাঁ, জুম আছে, বড় হয়ে আসলো। তাহলে এরকম বিভিন্ন রকম ট্রানজিশন রয়েছে। এই হচ্ছে ট্রানজিশন। এরপরে রয়েছে আমাদের মাল্টিমিডিয়া। হ্যাঁ, মাল্টিমিডিয়ার ভিতরে রয়েছে প্রেজেন্টেশনে ছবি, অডিও, ভিডিও, গ্রাফিক্স ইত্যাদি সংযুক্ত করা যায়। এতে বিষয়বস্তু আরো বাস্তবসম্মত এবং সহজবোধ্য হয় এবং দর্শকদের আগ্রহ বাড়ে। আমরা ইচ্ছা করলে কি করতে পারবো, মাল্টিমিডিয়া যোগ করতে পারবো আর কি। যেমন হচ্ছে এই যে কোনো ইয়াতে আমরা হলো ইচ্ছা করলে এই একটা নিউজ স্লাইড নেই আমরা। আচ্ছা, এই একটা নিউজ স্লাইড নিলাম। ঠিক আছে, এখানে আমরা ইচ্ছা করলে কি করতে পারবো, মাল্টিমিডিয়া যোগ করতে পারবো। এই যে এখান থেকে আমরা হলো ইচ্ছা করলে এই মাল্টিমিডিয়া যোগ করতে পারবো। ঠিক আছে, এই যে এখানে ছবি যোগ করা যায়, ইমেজ যোগ করা যায়। হ্যাঁ, এই যে একটা ছবি যোগ করলাম। ইচ্ছা করলে আমরা কি করতে পারবো, ইচ্ছা করলে আমরা অডিও, ভিডিও যোগ করতে পারবো। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা ইচ্ছা মতো আমাদের বিভিন্ন রকম অ্যানিমেশন, ভিডিও, অডিও, গ্রাফ, এগুলো আমরা হলো বিভিন্ন রকম মাল্টিমিডিয়া আমরা যোগ করতে পারবো। ঠিক আছে, এরপরে রয়েছে আমাদের হলো চার্ট অ্যান্ড স্মার্ট আর্ট। চার্ট এবং স্মার্ট আর্ট, ডেটা বা তথ্যকে চার্টের ভিতরে রয়েছে বার চার্ট, পাই চার্ট, লাইন চার্ট এবং স্মার্ট আর্টের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এতে জটিল তথ্য সহজে বোঝানো সম্ভব হয়। এখানে যেরকম এই যে এরকম একটা হলো আয়তলেখ রয়েছে, হ্যাঁ বার চার্ট। ঠিক আছে, এটা পাই চার্ট রয়েছে, লাইন চার্ট রয়েছে এরকম। তারপরে এরকম ফ্লো চার্টও মাধ্যমে এগুলো তথ্যকে উপস্থাপন করা যায়। আমরা যদি হলো ইয়াতে দেখি, যেমন হচ্ছে চার্ট, হ্যাঁ
ইনসার্ট এই যে চার্ট রয়েছে, আমরা ইচ্ছা করলে এই যে এরকম চার্ট লিখতে পারি আর কি, বিভিন্ন রকম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, হ্যাঁ বিভিন্ন ধরনের চার্ট আছে। হ্যাঁ ঠিক আছে, আমরা ইচ্ছা করলে এগুলো হচ্ছে ইনসার্ট করতে পারবো আর কি। ঠিক আছে, এই যে এরকম করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা হলো ইচ্ছা মতো এই চার্টগুলো আমরা ইনসার্ট করতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে চার্ট এবং স্মার্ট আর্ট এগুলো হলো জটিল তথ্য সহজে এগুলোর মাধ্যমে বোঝানো সম্ভব হয়। এরপরে রয়েছে হাইপার লিঙ্ক ও অ্যাকশন বাটন। প্রেজেন্টেশনে এক স্লাইড থেকে অন্য স্লাইডে বা কোনো ওয়েবসাইটে যাওয়ার জন্য হাইপার লিঙ্ক ব্যবহার করা হয়। অ্যাকশন বাটন দিয়ে নির্দিষ্ট কাজ যেমন স্লাইড চেঞ্জ সহজ করা যায়। যেমন হচ্ছে এইখানে একটা হাইপার লিঙ্ক দেওয়া আছে, এখানে ভিজিট আওয়ার ওয়েবসাইট, এখানে www.example.com আছে। আমরা যদি এই ওয়েবসাইটে যেতে চাই তাহলে এখানে ক্লিক করলে কি হবে, সেই ওয়েবসাইটে চলে যাবে। এরপরে দেখা যায় যে নেভিগেট স্লাইড, এখানে যে হোম আছে, নেক্সট স্লাইড আছে, প্রিভিয়াস স্লাইড আছে, এর মাধ্যমে কি স্লাইড আমি চেঞ্জ করতে পারবো। এরকম থাকবে, আগে এখানে চাপলে আগের স্লাইডে যাব, এরকম থাকলে নেক্সট স্লাইডে যাব। এগুলো হচ্ছে অ্যাকশন বাটন। ঠিক আছে, এই ছিল আমাদের প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের বিভিন্ন বৈশিষ্ট্য। সার সংকলন হিসেবে আমরা বলতে পারি যে এভাবে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের বৈশিষ্ট্যগুলো ব্যবহার করলে একটি উপস্থাপনা আরও কার্যকর, আকর্ষণীয় এবং সহজবোধ্য হয়ে ওঠে। তাহলে এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্নের আলোচনা। আশা করি আমরা বিষয়গুলো সব স্পষ্টভাবে বুঝতে পারছি, খুব স্পষ্টভাবে বুঝতে পারছি, এবং পরীক্ষায় যদি আসে এই প্রশ্নগুলো আমরা ভালোভাবে লিখতে পারবো এবং আমরা মোটামুটি একটা ভালো নাম্বার পাবো সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে 2 নম্বর প্রশ্নের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।